প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো নতুন একটি পোকা নিয়ে। তো ইতোপূর্বে আমি আপনাদেরকে এইসব বিষয়ে অবগত করেছিলাম আর কি, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে পাতাতে, পেঁপের ডাঁটাতে কিন্তু নতুন কিছু কিছু পোকা দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সাধারণত পেঁপে পাতাতে তেমন কোনো পোকা আসে না, বাট ইদানিং এই পোকাটার আক্রমণ দেখা যাচ্ছে কিছু কিছু বাগানে, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো মূলত আমরা জানি যে বিছা পোকা হয় সাধারণত আমে, পাটে। দুঃখের বিষয় হচ্ছে যে এই আবহাওয়া চেঞ্জিংয়ের কারণে এই পোকাটা পেঁপেতে চলে আসছে। দুর্ভাগ্যবশত এই পোকাটাও পেঁপেতে দেখা যায়, যেটা আমি নিজে বিশ্বাস করতে পারি নাই। তো আপনাদের কিভাবে বিশ্বাস করাবো? তো সেজন্য আজকের এই ভিডিও আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাচ্ছি যে দেখেন পেঁপের পাতাতেও যে বিছা পোকা আসে তার নমুনাটা দেখাচ্ছি আমি আপনাদের। তাও একটা না, অনেকগুলো আর কি। আপনারা খেয়াল করে দেখেন, এই তো দেখেন, এতে কিন্তু প্রচুর পরিমাণে শুং এই পোকাতে। আপনারা ভুলেও কিন্তু এই পোকা স্পর্শ করবেন না। এই দেখেন, মানে নিখুঁতভাবে সে কিন্তু বসে রয়েছে। পাশে কিন্তু আরেকটা, এটা কিন্তু সে বিছা পোকা। তো এই পোকার মূলত কাজ হচ্ছে পেঁপের উপরে হাঁটাহাঁটি করা, এবং পেঁপের উপরে হাঁটাহাঁটি করার কারণে দাগ পড়বে আর পেঁপেটার মানটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখেন কি অবস্থা, একদম পাতার অপোজিট পৃষ্ঠায় সে কিন্তু বসে আছে। তো এই পোকার জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে, যদি পারেন সরাসরি পোকাটা মেরে ফেলবেন, সম্ভব যদি হয়। আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা কীটনাশকটা ইউজ করতে পারেন। এটার জন্য আপনারা প্রোক্লেমটা ইউজ করতে পারেন, অর্থাৎ অ্যামামেকটিভ বেনজয়েটের যে কীটনাশকগুলো রয়েছে এগুলো আর কি। তো প্রোক্লেমটা আপনারা 10 লিটারে 1 প্যাকেট, 10 গ্রামের 1 প্যাকেট আর কি ব্যবহার করবেন। দেখেন কি অবস্থা। তো এই পোকাটা অনেক গাছে আর কি আমি দেখলাম আর কি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। তো এই কারণে আপনারা খুব সতর্ক থাকবেন, নতুন নতুন পোকার আক্রমণ হতে পারে, যেহেতু ক্লাইমেট চেঞ্জ, সব কিছু চেঞ্জ আর কি। তো এই কারণে আপনারা খুব সতর্ক থাকবেন যারা আমার ভিউয়ার্স রয়েছেন। তো আমি পুরো বাগান আপনাদেরকে দেখালাম আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।